নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আমি আপনাদের হোস্ট অর্পিতা। চলে এসেছি আজকের বিশেষ কিছু খবর নিয়ে। আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, অবশেষে গ্রেফতার হলো শওকত মোল্লা। চলে যাচ্ছে এর পরবর্তী খবরে। খান সেরের গ্রেফতার। পাটনার জনপ্রিয় শিক্ষাবিদ খান সেরের বিরুদ্ধে খুনের চেষ্টা ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তার কোচিং সেন্টারে হামলার পর নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর অভিযোগ ওঠে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাচ্ছে এর পরবর্তী খবরে। লালু রাবড়ির নিরাপত্তা প্রত্যাহার। বিহার সরকার পর্যালোচনার পর আরজেডি নেতা লালু প্রসাদ যাদব ও প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর Z+ নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তবে তেজস্বী যাদব ও মিশা ভারতীর নিরাপত্তা ব্যবস্থা আপাতত বহাল রাখা হয়েছে। চলে যাচ্ছে এর পরবর্তী শিরোনামে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠানোর প্রস্তাব। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন তিনি চাইলেই নিজের আসন ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাঠাতে প্রস্তুত এবং তিনি এও জানান রাজনৈতিক জীবনে যা কিছু তিনি অর্জন করেছেন তার জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। চলে যাচ্ছে পরবর্তী খবরে। মমতা ব্যানার্জির মন্তব্যের রাজনৈতিক বিতর্ক। বাংলাদেশে ওসমান হাদি হত্যা মামলার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে কিছু তথ্য প্রকাশ না করার অনুরোধ করেছিলেন এবং এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। চলে যাচ্ছে আজকে শেষের খবরের দিকে। বিজেপি ছাড়লেন আন্নামালাই। তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়েছেন। দলের সর্বভারতীয় সভাপতি তার পদত্যাগ গ্রহণ করেছেন এবং রাজনৈতিক মহলে জল্পনা তিনি শীঘ্রই নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন। আরো খবর জানতে চোখ রাখুন সোয়ান নিউজে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউনড উইথ সোয়ান নিউজ।